আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল হাসনাত তানভীর আছি আপনাদের সাথে। আজকে আমি জব রিলেটেড কিছু কথা বলবো, অর্থাৎ যারা জব খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে বা জব সিকার আছেন তাদের উদ্দেশ্যে। আমরা জানি বর্তমানে ২৬ লাখের বেশি হচ্ছে আমরা বেকার সংখ্যা আছে বাংলাদেশে, এবং এই বেকার সংখ্যাকে কাজে লাগিয়ে অনেকজন হচ্ছে বিভিন্ন প্রতারক চক্র যারা হচ্ছে স্ক্যাম রিলেটেড জব পোস্ট তৈরি করে বা স্ক্যাম রিলেটেড জব পোস্ট দিয়ে থাকে। সেটা হচ্ছে ফেসবুক অথবা হচ্ছে লিঙ্কডইন, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জব পোস্ট দেখে থাকি। তো আমরা কী করি, অনেক সময় আমরা ভুলে বা হচ্ছে আমরা যেহেতু বেকার আছি যার কারণে জবটা পাওয়ার জন্য খুব দ্রুত আমরা হচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে থাকি এবং আমরা সিভি পাঠিয়ে দিই অথবা সিভিটাকে মেইল করে দিই অথবা হচ্ছে আমরা ইন্টারেস্টেড লিখে সেখানে কমেন্ট করি অথবা সরাসরি কমেন্টেই আমরা কিন্তু সিভি দিয়ে দিই। তো এই যে কাজটা করি এটা কিন্তু একদম ভুল কাজ, কারণ আমরা একটা কোম্পানিকে না জেনে না শুনে কোম্পানির আসলে ইনফরমেশন কি, কোথায় এই কোম্পানিটার লোকেশন এবং হচ্ছে তারা কী ধরনের কাজ করে ইত্যাদি বিষয় না জেনে আমরা সরাসরি যদি আমাদের সিভিটা পাঠাই দিই সেটা কিন্তু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ একটা সিভিতে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, আপনার পার্সোনাল ইনফরমেশন থাকে এবং হচ্ছে আপনার বিভিন্ন অনেকজনে হচ্ছে সিভিতে এনআইডি কার্ডের নাম্বার দেওয়া থাকে, জন্ম নিবন্ধনের নাম্বার দেওয়া থাকে, ইমেল অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে। এই যে ইনফরমেশনগুলা তারা মূলত হচ্ছে ইনফরমেশনগুলা কালেক্ট করে, অর্থাৎ যারা স্ক্যামার আছে তারা ইনফরমেশনগুলা কালেক্ট করে হচ্ছে বিভিন্ন ডাটাগুলো বিভিন্ন জায়গায় সেল করে, বিভিন্ন খারাপ কাজে ইউজ করে এবং ইললিগ্যাল কাজে ইউজ করে। তো আপনারা হুট করে একটা সিভি পাঠিয়ে দিলেন আর মনে করলেন যে এখানে জব হয়ে যাবে অথবা ইন্টারভিউর জন্য ডাক চলে আসবে। এই বিষয়টা একদমই করবেন না। আপনারা যখনই অ্যাপ্লিকেশন করবেন একটা কোম্পানি সম্পর্কে ধারণা নেবেন ভালোভাবে, ওই কোম্পানিটা আসলেই এক্সিস্ট করে কিনা আপনি ফেসবুকে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে কিনা তার অফিসিয়াল ওয়েবসাইট আপনি সার্চ করবেন এবং হচ্ছে তাদের যত ইনফরমেশন দরকার আপনার সবগুলো ইনফরমেশন নেবেন এবং তাদের লিঙ্কডইনে সার্চ করে তাদের যে কানেকশনগুলো আছে কানেকশনগুলো থেকে জানতে পারবেন, অর্থাৎ তাদের যে এমপ্লয়িগুলো আছে এমপ্লয়িগুলো থেকে আপনারা জানতে পারবেন আসলে কি তারা রিয়েলি এক্সিস্ট করে কিনা বা তারা আসলে রিয়েলি আছে কিনা, নাকি এটা জাস্ট একটা ভুয়া জব পোস্ট। আমরা এই ধরনের পোস্ট বেশিরভাগ দেওয়া থাকে যে রিমোট জব, তারপর হচ্ছে আপনাকে বলবে যে টেলিগ্রামে আসার জন্য, আপনাকে বলবে যে হোয়াটসঅ্যাপে আসার জন্য, তারপর আপনাকে বলবে যে হচ্ছে এটার একটা রেজিস্ট্রেশন ফ্রি দেওয়ার জন্য ইত্যাদি ধরনের কার্যক্রম করবে আপনার সাথে। তো এই ধরনের যদি কার্যক্রম দেখেন অবশ্যই মনে করবেন যে এটা আসলে ভুয়া একটা জিনিস। এবং এই ধরনের বেশিরভাগ পোস্ট দেওয়া থাকে যে রিমোট জব, আপনি এখনই জয়েন করতে পারবেন অথবা খুব দ্রুত জয়েন করতে পারবেন। এবং যখন আপনাকে তারা হচ্ছে মেসেজ করে বা আপনি যখন তাদের সাথে কানেক্ট হয়ে যান, যখন আপনাকে তারা মেসেজ করে তখন কিন্তু আপনার থেকে বিভিন্ন ইনফরমেশন চাইতে থাকে, আপনার থেকে আপনার সার্টিফিকেট চাইতে থাকবে, আপনার থেকে আপনার এনআইডি কার্ড চাইতে থাকবে। এভাবে হচ্ছে আপনার যত ইনফরমেশন আসে তারা বলবে যে কুইকলি দেওয়ার জন্য, না হলে হচ্ছে তাদের জবের যে টাইমিং বা একটা টাইমিং দেখাবে অথবা একটা হচ্ছে ব্যস্ততা দেখাই আপনার থেকে ইনফরমেশনগুলো নিয়ে নিবে। এবং এই ইনফরমেশনগুলো তারা কিন্তু বিভিন্ন ভুয়া কাজে ইউজ করে, বিভিন্ন স্ক্যাম রিলেটেড কাজে ইউজ করে এবং বিভিন্ন ইললিগাল কাজে ইউজ করে। আপনি হয়তো জানেন না আপনার যে ইনফরমেশনটা কত গুরুত্বপূর্ণ এবং এটা যে কত গুরুত্বপূর্ণ ডাটা হয়তো আপনার জানা নাই, কিন্তু তারা বিভিন্ন জায়গায় খারাপ কাজে ইউজ করতে পারে, বিভিন্ন তারা স্ক্যামিংয়ে ইউজ করতে পারে, বিভিন্ন ইললিগাল ডাটা ট্রান্সফার ইউজ করতে পারে, অথবা তা আপনার পরিচয়পত্র বা আপনার পরিচয় নিয়ে একটা ভুয়া কাজ করে ফেললো অথবা ইললিগাল একটা কাজ করে ফেললো, করে কিন্তু আপনার নামে কিন্তু মামলা চলে আসলো অথবা কেস চলে আসলো অথবা সাইবার সিকিউরিটির যে ধারাগুলো আছে সেগুলো চলে আসলো, হয়তো বা আপনি নিজেই জানেন না আপনার নাম ইউজ করে এই ধরনের ইললিগাল কাজ করা হয়েছে। সেজন্য আপনারা যখন জব সার্চ করবেন অথবা আপনারা যখন জবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার আগে আপনারা খুব ঠান্ডা মাথায় ওই কোম্পানিটা সম্পর্কে দেখেন, জানেন এবং হচ্ছে এটা কোথায় এক্সিস্ট করে, কি কি আছে এদের, বা হচ্ছে তাদের কতজন এমপ্লয়ি আছে, তাদের এইচআর কে, তাদের এমডি কে, ইত্যাদি জিনিসপত্র। কারণ বর্তমানে এমন কোনো কোম্পানি নাই যাদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট নেই, প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটে তাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকে। তো সুতরাং আপনি অন্ধের মতো জাস্ট হচ্ছে ইন্টারেস্টেড লিখে আপনার সিভি পাঠিয়ে দিবেন, এই কাজটা আপনারা ভুলও করেন না। এই কাজটা করলে হয়তো আপনারা বিপদে পড়তে পারেন। আপনি যেখানে অ্যাপ্লিকেশন করতেছেন অথবা লিঙ্কে ক্লিক করতেছেন সেই লিঙ্কটা একটা ফিশিং লিঙ্ক হতে পারে, যেখানে আপনি হয়তোবা ক্লিক করে আপনার ফেসবুক পাসওয়ার্ড অথবা আপনার জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড অথবা যে কোনো ধরনের আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু সে নিয়ে যেতে পারে এবং হচ্ছে সেটা কিন্তু ইউজ করে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যেতে পারে অথবা আপনার ইমেলটা হ্যাক হয়ে যেতে পারে। তো এই বিষয়টা তো আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে একটা লিঙ্কে যখন ক্লিক করতেছেন সেই লিঙ্কটা আসলে কি ভ্যালিড কিনা এবং যেই কোম্পানি থেকে লিঙ্কটা আসার কথা সেই কোম্পানি থেকে আসতেছে কিনা সেই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল করতে। মনে রাখবেন, জব খোঁজা শুধুমাত্র একটা সুযোগ না, যেখানে আপনার ডেটা, সময়, পরিশ্রম এবং মানসিক শক্তি বিনিয়োগ হচ্ছে। সেখানে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন ধীরে চিন্তে, আস্তে ধীরে এবং হচ্ছে যাচাই বাছাই করে অ্যাপ্লিকেশন করবেন। কারণ বর্তমানে বেকারত্বকে কাজে লাগিয়ে অনেক স্ক্যামার, প্রতারক চক্র বিভিন্ন জায়গায় হচ্ছে প্রতারণা করে যাচ্ছে এবং আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতেছে।
অনেকেই আছে যারা হচ্ছে জবের পোস্ট দিয়ে বলবে যে রেজিস্ট্রেশন ফ্রি দেওয়ার জন্য। এরকম বিভিন্ন ধরনের প্রতারণা আমরা রেগুলার দেখে থাকি। তাই আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে সতর্ক হতে হবে। আপনি কোথাও অ্যাপ্লিকেশন করবেন, সেই বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং অথবা সিভি পাঠাতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।